হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছ অর্থাৎ বিলের কই রান্না করব শীতের বাহারি টাটকা সবজি ফুলকপি দিয়ে। আশা করি সাথেই থাকবেন। রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ৬-৭টা কই মাছ। এটাকে কেটে ক্লিন করে নিয়েছি, এই দেখুন। এবার আমি মাছগুলোকে একটা বলে নিয়ে নেব এবং সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবে করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিব এবং 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তেলটা একটু ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ থেকে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এই কই মাছগুলো গরম তেলের মধ্যে হালকা ভেজে নেব। জাস্ট মাছটা একটু হালকা শক্ত হবে, যেন ভেঙে না যায়, এই জন্যই ভাজা। একটা কথা সবসময় মনে রাখবেন, রান্নার মাছটা কখনোই খুব বেশি ফ্রাই করবেন না, কারণ এতে করে মাছের টেস্ট লেস হয়ে যায়। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ফিশ প্লেটে মাছগুলো উঠিয়ে নেব। এই দেখুন, এরকম হবে। মাছ যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, এই জন্য একটা ফুলকপি এভাবে করে টুকরো করে ক্লিন করে নিয়েছি। ফুলকপির যে নরম ডাঁটাগুলো আছে এগুলোও নিয়েছি। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন মাছ রান্না করার জন্য সামান্য মশলার পেস্ট তৈরি করব। এজন্য একটা বাটিতে নিয়ে নিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। এক্ষেত্রে ঝালটা যার যেমন পছন্দ নিয়ে নেবেন। এখন 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব এবং একটা চামচ দিয়ে এভাবে করে পেস্ট তৈরি করে নিব। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিব এবং কড়াইটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা খুব গরম হয়ে গিয়েছে। এবার ফুলকপির টুকরোগুলো তেলে একটু ভেজে নেব। এভাবে করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিব। এভাবে করে ফুলকপি ভাজলে খুব মিষ্টি একটা ফ্লেভার আসে। এবার কড়াইয়ে তেল দিব পরিমাণ মতো, অর্থাৎ হাফ কাপের মতো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার 3টা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিব, সাথে 2টা তেজপাতা, সামান্য লবণ ছিটিয়ে দিয়ে এভাবে করে ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং চলে এসেছে। এবার মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিব। এখন এভাবে করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিব এবং এর মধ্যে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। মশলা কষানোর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষাবো। এটা বিশাল খেয়াল রাখবেন, যখন দেখবেন মশলার উপরে তেলটা উঠে এসেছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। ফুলকপি দিয়ে বিলের কই রান্না অনেক টেস্ট হয়। এখন আমার মশলা কষানো হয়ে এসেছে। এবার ফুলকপি মশলার মধ্যে অ্যাড করব এবং এটাকেও কষাবো। এভাবে করে ফুলকপি এমনভাবে কষিয়ে নেব যেন অর্ধেকের বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যায়। অল্প অল্প করে গরম পানি অ্যাড করে কষিয়ে নিব। আমার ফুলকপি কষানো হয়ে গিয়েছে। এখন ফুলকপির মধ্যে হালকা করে ভেজে রাখা কই মাছগুলো অ্যাড করব এবং খুব সাবধানে যেন ভেঙে না যায়। এখন মাছ আর ফুলকপি একসঙ্গে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি, গরম পানি অ্যাড করব ঝোলের জন্য। যেহেতু মাছ ফুলকপি দুটোই প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এজন্য অল্প পরিমাণে পানি অ্যাড করব। একদিকে চুলায় মাছ রান্না হয়ে যাচ্ছে, অন্যদিকে ভাজনা বাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখুন, পরিমাণ মতো জিরা, তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে এই ভাজনা বাটা তৈরি করেছি। এটা পরিমাণ মতো নিয়ে পানিতে গুলে নিব এবং মাছের ঝোলের মধ্যে ভাজনা বাটা দিয়ে দিব। এই ভাজনা বাটা দেবেন তরকারি নামানোর আগ মুহূর্তে,
ভাজনা বাটা দেওয়ার পর দেওয়ার পর দুটো বলক দিয়ে নামিয়ে নেবেন। দেশি কই মাছ রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কারণ রান্নাটা হয়ে গিয়েছে। ঝাল লবণ আমি চেক করে নিয়েছি, সব ঠিক আছে। এবার একটা বলে ঢেলে দিব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।